ভাটপাড়ায় বোমাবাজির অভিযোগ। ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের উত্তর মণ্ডলপাড়া এলাকায় মধ্যরাতে ভোর রাতে বোমাবাজি। বোমার আওয়াজে ঘুম ভেঙে যায় এলাকার লোকজনের। বাড়ির বাইরে বেরিয়ে কাউকেই দেখতে পাননি তারা। কে বা কারা বোমাবাজি করলো সেই প্রশ্ন উঠছে। এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বোমের আওয়াজ পেলাম। প্রথমে একটা হলো, তার কিছুক্ষণ পরে আর একটা হলো জোরে। তারপরে আমরা তো এখানে যারা ছিল আশেপাশে সবাই বেরিয়ে দেখেছে, কাউকে দেখতে পাইনি। এবার সকালবেলায় এসে সবাই দেখছে যে এখানে বোম মেরেছে দুটো। একটা আমার দেয়ালে, বাড়ির দেয়াল। খুবই আতঙ্কিত। না না, সেটা আমরা বলতে পারবো না, কেন এখানে তো ওইরকম লোক নেই কেউ। আমরা খুবই আতঙ্ক। কেননা আমাদের এইখানে কোনোদিন হয়নি, আমরা এটা আশা করিনি, কিন্তু হঠাৎ এরকম হবে আমাদের মানে এই যে পাড়াটা খুব নিস্তব্ধ জায়গা, আমরা বেশ সবাই মিলেমিশেই থাকি। এরকম যে ঝামেলা হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। আর এরকম দুমদাম চারিদিকে পড়ছে, আমরা রাত্রে যে বাড়িতে থাকবো সেটা কি করে সম্ভব? আমরা তো সবসময় ভয়ে ভয়ে আছি। আমি তো দুটো আওয়াজ পেয়েছি। কোনোদিনই ঘটনা ঘটেনি, এই ফার্স্ট। এত বছর ধরে আমাদের বিয়ে হয়েছে, আমরা কোনোদিন দেখিনি। আমরা আজকে থেকে এখানে বাস করছি না, অনেক বছর ধরে। তা এখানে কোনোদিনই আমরা এরকম বোমের আওয়াজ দেখিনি। খুবই মানে এখানে শান্তশিষ্ট। দুটো। আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, এই যে ভাটপাড়ায় বোমাবাজির ঘটনা, এই ঘটনা কি কারণে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠলো? দেখো, কারণ সম্পর্কে এখনো পুলিশের কাছ সূত্র কোনো খবর পাওয়া যায়নি। পুলিশও দ্বন্দ্বের মধ্যে রয়েছে। তবে যেটা রাজেশ কুমার, অর্থাৎ এই অঞ্চলের যিনি বিধায়ক জগদ্দলের ডক্টর রাজেশ কুমার, তিনি জানাচ্ছেন যে যেটুকু আমরা জানতে পেরেছি তার কাছ থেকে, যে যারা আগে পুরনো তৃণমূল ছিল, যে তৃণমূলের গুন্ডারাই নাকি যে তারা এখানে এলাকায় আবার তারা এলাকা ছাড়া ছিল, এখন আবার এলাকায় ঢোকার আগে তারা একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে তারা এই এলাকায় ঢোকার চেষ্টা করছে। যদিও তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে ইমিডিয়েট এদেরকে গ্রেপ্তারের জন্য, এবং কোনো রকম যেন এরা আর কোনো সাহস না পায়, সেই জন্য এলাকায় ভালো মতো এদের সাথে যারা যুক্ত আছে তাদেরকে সবাইকে গ্রেপ্তার করার কথা পুলিশকে তিনি জানিয়েছেন। তবে এলাকার মানুষও খুব তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।